আজকে রেসিপি আলুর পরোটা। তার জন্য আমি এখানে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব ভালো করে। আলুগুলো সিদ্ধ হতে থাক, আমি আটাটা মেখে নেব। আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, জোয়ান দিয়ে নিচ্ছি 2 চামচ, আর একটু সাদা তেল দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু ডোটা মাখিয়ে নেব। একটু নরম করে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে করলেই ভালো, যাতে ডোটা শক্ত না হয় সেদিকে দেখতে হবে। অল্প অল্প জল দিয়ে করতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুর ভেতরে আদা কুচি দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বিট লবণ দিয়ে নিচ্ছি 1 চামচ, 1 চামচ মানে পরিমাণ মতন আর কি। সাদা নুন দিয়ে নিচ্ছি 1 চামচ, জিরে আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে দিয়ে নিলাম। এবার একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুটা এমনভাবে মাখাতে হবে আলুটা যেন গুঁড়ো মানে গোটা গোটা না থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমার আলুটাও মাখানো হয়ে গেছে। এবার আমি আটাকে লেচি করে কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে আর গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এবার এইভাবে আস্তে আস্তে করে ডোর ভিতরে আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মুখটা এঁটে দিতে হবে, যাতে আলুগুলো বাইরে না বার হয়ে যায়। এইভাবে মুখটা চেপে দিয়ে ভালো করে এঁটে দিতে হবে। এইভাবে আমি সবগুলো আটাকে আলু পুরো ভরে নেব। দিয়ে আমি ওটা বেলে নেব। অল্প একটু আটা দিয়ে এরকম চেপে চেপে আগে নিয়ে নিতে হবে, তারপরে একটু বেলে নিতে হবে। আমার এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে, আমি এবারটা দিয়ে নিচ্ছি। আমি এখন কোনো তেল কিছু দেবো না, একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে তেল দেব। তেল কিংবা ঘি দিলেও হবে, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। যে লাল লাল হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো 1 চামচ। এবার সবটা জায়গায় তেলটা মাখিয়ে নিতে হবে। আর এগুলো অল্প আছে রান্না করতে হবে, মানে ভাজতে হবে আর কি। এবারে এদিকেও আমি 1 চামচ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিতে হবে। আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ভালো করে ভাজা করে নেব। তো আমি দই দিয়ে সার্ভ করেছি। তো
তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করতে ভুলবে না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবে না।